স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2026 সালের এইচএসসি পরীক্ষার্থী তাদের পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হবে। আর পূর্ণাঙ্গ সিলেবাসের এক দাগেই থাকবে আমাদের আর্টিকেল। আশা করি সকলে বুঝতে পেরেছো। আমি আজকে আলোচনা করব যশোর বোর্ড 2019 সালে যে আর্টিকেলটা আসছিল তার উপরে। দেখো, ইন্ডাস্ট্রি ইজ ড্যাশ কি টু সাকসেস ইন আওয়ার লাইফ। তাহলে এখানে আমাদের কি হবে? ইন্ডাস্ট্রি ইজ দা হবে। ক্লিয়ার? ইন্ডাস্ট্রি is the key to success in our life। এরপরে ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস, এখানে কিন্তু আমাদের এখানে পরিশ্রম যারা করে তাদের সকলকেই বুঝিয়ে, সেই কারণে কি হবে এখানে দি ইন্ডাস্ট্রিয়াস। এখানে কি হবে? দি ইন্ডাস্ট্রিয়াস। আর আমরা একটা জিনিস জানি যে ভায়েলের পূর্বে যদি টিএইচই বসে সেই ক্ষেত্রে তার উচ্চারণটা হয় দি। দি ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ। যারা পরিশ্রম করে তারা জীবনে সফলতা অর্জন করতে পারে। ক্লিয়ার? আচ্ছা, সিতে বলছে ড্যাশ ম্যান হু ডাজ নট আন্ডারটেক ড্যাশ হার্ড ওয়ার্ক ক্যান নেভার গো ড্যাশ লং ওয়ে ইন ড্যাশ ওয়ার্ল্ড। এখন এই জায়গায় একটু বোঝার আছে। এখানে হবে দ্য ম্যান। দ্য ম্যান বলতে বুঝিয়েছে, এখানে নির্দিষ্ট করে বুঝিয়েছে যে দ্য ম্যান হু ডাজ নট আন্ডারটেক। আন্ডারটেক হচ্ছে গ্রহণ করা, যে গ্রহণ করে না। ক্লিয়ার? যে গ্রহণ করে না ড্যাশ হার্ডওয়ার্ক, এখানে কিছুই হবে না, এখানে হবে ক্রস। তাহলে দ্য ম্যান হু ডাজ নট আন্ডারটেক হার্ডওয়ার্ক, যে কঠোর পরিশ্রম করে না, ক্যান নেভার গো ড্যাশ লং এ, ক্যান নেভার গো এ লং এ। এখানে কি আসবে? আমাদের এ আসবে। ক্যান নেভার গো এ লং ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর পূর্বে আমাদের কি বসে? দা বসে, দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, মেনি এ ম্যান, এখানে কি হবে? মেনি এ ম্যান ইজ নট অ্যাওয়ার, সচেতন না, অফ ড্যাশ সিগনিফিক্যান্ট। এখন এখানে এ বসলো কেন? যে মেনি এ ম্যান মানে এখানে আলাদা আলাদা করে বুঝিয়েছে, যে অনেকের মধ্যে একজন করে বুঝিয়েছে। ইজ নট অ্যাওয়ার অফ দ্য, এখানে কি হবে? দা হবে। কারণ এখানে দা কেন আসলে? এই যে শেষে কি আছে? এ এন সি যদি থাকে সেটা নাউন হয়, নাউনের পূর্বে কি বসে? আমাদের দা বসে। ক্লিয়ার? আচ্ছা, দ্য সিগনিফিক্যান্স অফ ড্যাশ ডিলিগেন্স, এখানে আমাদের দ্য সিগনিফিক্যান্স অফ ড্যাশ ডিলিগেন্স, এই আইতে কি হবে? আমাদের কিছুই হবে না। ক্লিয়ার? এই আইতে হচ্ছে আমাদের কি হবে? ক্রস হবে। তাহলে এখানে আমি পড়ি মেনি এ ম্যান ইজ নট অ্যাওয়ার অফ দ্য সিগনিফিক্যান্স অফ ডিলিগেন্স ফর হুইচ দে ক্যান নট রিপ। রিপ হচ্ছে ঘরে তোলা, মানে এই যে ফসল যে আমরা তুলি ভালো জিনিসটা, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে রিপ। এখানে হবে কি? দা। এখানে হবে দা। আমি একটু সংক্ষেপে আবার বিস্তারিত বলছি। যেমন দেখো, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস ইন আওয়ার লাইফ, এটা কিন্তু আমাদের প্রবাদ বাক্যের মতো, যে পরিশ্রমী সফলতার চাবিকাঠি। দ্য ইন্ডাস্ট্রিয়াস এখানে আছে যে এই জাতিটা বুঝিয়েছে, এই কারণে দ্য ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ। দ্য ম্যান হু ডাজ নট আন্ডারটেক, ক্রস হবে হার্ড ওয়ার্ক ক্যান নেভার গো এ লং এ। এখানে কি আসবে? আমাদের এ লং এ ইন দ্য ওয়ার্ল্ড। মেনি এ ম্যান ইজ নট অ্যাওয়ার অফ দ্য সিগনিফিক্যান্স অফ ডিলিগেন্স, এখানে হবে ক্রস। ফর হুইচ দে ক্যান নট রিপ দ্য বেনিফিট অফ সাকসেস। এখানে এই লাইনটা, শেষের লাইনটা বুঝিয়েছে যে মেনি এ ম্যান ইজ নট অ্যাওয়ার, যারা আসলে সচেতন না, অফ দ্য সিগনিফিক্যান্স অফ ডিলিগেন্স। এই ডিলিগেন্স হচ্ছে অধ্যবসায়, অধ্যবসায়ের প্রতি যারা উদাসীন বা গুরুত্বহীন বা গুরুত্ব দেয় না। ফর হুইচ দে ক্যান নট, তারা পারে না, রিপ ঘরে তুলতে, দ্য বেনিফিট অফ সাকসেস, সফলতার যে একটা সুযোগ সেটা তারা ঘরে তুলতে পারে না বা সুবিধা। ধন্যবাদ সকলকে।